আপনার ছেলে যদি আপনার উপযুক্ত হাফিজ কোরআন বানায় দেন, একজন আলিম বানায় দেন, আপনার বাবার কবরে গিয়া পাশে গিয়া ফইতে সময় কোনো পয়সা দেওয়া লাগবে না পৌঁছায়? জি না। হে তিলাওয়াত করবো, খান দিব, আর ছেলে সন্তানে যেই সময় বাবার কবরের পাশে গিয়া মার কবরের পাশে গিয়া সূরা তিলাওয়াত করবো গিয়া শুকুর পানি ফালাইব, আল্লাহ রাব্বুল আলামিনের বাবারে মারে কবরস্থানের মধ্যে মাফ করে জান্নাতবাসী বানাই দিব। সুবহানাল্লাহ। وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সামান্য দুশো পড়ে صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله ذكر for الله ذكر for لا إله إلا الله কষ্ট করিয়া ভিতরে আমায় যেন 12 মশা কামড়াইবা لا إله إلا الله لا إله إلا الله হরে গেলেন ভাইয়ান لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কালকে সবার তো রাইত নানি সারাই তো হজাক টাকা দেয় হ্যাঁ এতে চাহে ইবাদত করি না করি সারা হজাক টাকা দেন হ্যাঁ একদল আছেন বলে সবার তো উচিলেও সারাটা রাত মোবাইল টিপা যাইব হ্যাঁ হ্যাঁ সবারও তো রাত হজাক টাকা দেয় কিন্তু আজকে রাত 10টা বাজে এখন পর্যন্ত মোটামুটি হ্যাঁ জমিয়া বোয়ার কিন্তু চেষ্টা করতাম পারি না আমার ভাই এখন কিছু বারে আমার মাথে গুছা করিও না বুঝছো না আমি তোমার লোকের এক ভাই বারে উবাই বা জুকে ধরবা মেঘ দিছে না জুকে ধরবা কাপড় নষ্ট করবা রক্ত খাইবা এমনকি মশার কামড় এখনকার মশার কামড় খাইলেও ডেঙ্গু বেমার হয়ে যায় আমি বালাই লিখে হই আর বিতে আইদাম ইনশাল্লাহ ফায়দা হবে মোহতরম আজকের এই মুবারক দিনই জলসা সম্মানিত সভাপতি সাহাব উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম তরুণ যুবক ভাইরা আমার পর্দানে সেই মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে এই মসজিদে কেন্দ্র করিয়া কোরআনের জলসারে কায়েম করা হয়েছে আলিমসকল দাওয়াত করছেন বিভিন্ন রকমের ওয়াজ নসিহত শুনছেন আপনারা এখনও রাত বাজার 10টা এখনও পর্যন্ত আপনারা নীরবে বুয়াত দেন আসন আর আমিও আপনারা খেদমত হয়েছি একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুষ্টকল বুজুর্গ আলহামদুলিল্লাহ আওয়াজ বড় কম হিসাবে বাড়াইছে জোরে শুনি আলহামদুলিল্লাহ ও কিছু মসজিদে বুঝবাইছি হ্যাঁ কিছু কম আছে মোটামুটি ইমানের জজবা নারায় তাকবীর হন জোরে শুনি আল্লাহু আকবার একদলে দেখছো না নি ফজরের নামাজ নাই সকালবেলা উঠি যায় হ্যাঁ উঠিয়াল নারায় তাকবীর বলুন আসেন না হ্যাঁ তো আমরা ইমানের জজবা বাড়াইল থাকতো শুকরিয়া আদায় করতাম বেশি বেশি করি আল্লাহ রাব্বুল আলামিন ফরমান লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ বান্দা আমি রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি শুকরিয়া আদায় করিয়া নাও বড় আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করো বেশি বেশি করে শুকরিয়া আদায় করিয়া নাও আমি রব্বুল আলামিন তোমার নিয়ামত বাড়াই দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমরা যে আলহামদুলিল্লাহ গলার গুড়িও উদ্ধার না হ্যাঁ জোরে কইলে গলাত নেই বেদনা হয়ে যায় বলে না আমরা তো বেদনা হয় না আল্লাহ ফজলে করে মোটামুটি এখনকার দিনও মোটামুটি ডেইলি 2টা করে প্রোগ্রাম চলে ডেইলি আল্লাহ মোটামুটি গলার মধ্যেও পাওয়ার দিয়েছেন আল্লাহ মোটামুটি মদত খতরা মাত বুঝে গেছেন আগাম খাল সবরা তো রাত কিন্তু 2টা প্রোগ্রাম করিমগঞ্জ আল্লাহ করাইন দুইটা এর বাদে দিনও 2টা প্রোগ্রাম আমরা তো জোরে মাকে ছিলি হ্যাঁ তো শুকরিয়া আদায় করি আর বারবাঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন আমরা বেমার আজার গলার থেকে সারাত থেকে হেফাজত রাখে আসেন না নাই তো রব্বুল আলামিন ফরমায় লাইন শাকারতুম লাযিদান্নাকুম বন্দা তোমরা আমি রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা শুকরিয়া আদায় করিয়া নাও শুকরিয়া আদায় যত বেশি বেশি করে করিয়া নিবাই আমি রব্বুল আলামিন তোমরা নিয়ামত বাড়াই দিম সুবহানাল্লাহ
আজকে আপনি ইমানদার হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে, ইমানদারের ঘরে জন্ম হওয়ার কারণে রে ভাই, আজকে রাত্রে 10টা বাজে আপনি কোরআনের মাহফিলের মধ্যে বসে আসুন, রাত্রে 10টা বাজে আপনি দিনের মাহফিলের মধ্যে বসে আসুন রে ভাই। কোন কারণে আপনি কোরআনের মাহফিলের মধ্যে আপনার লাগান হাজার হাজার যুবক সকল পড়ে রইল, হাজার হাজার মুরব্বী সকল পড়ে রইছেন, যারা বাড়ির মধ্যে বিছনার তলে খমরের ভিতরে হামাইয়া বর্তমানে ঘুমাইতে নাক ডাকাই আসুন না নাই? মাতে গুছা করবা না, কিছু মাত টাটকা হইতে পারে, কিছু মানুষ পাওয়া যাইব বর্তমানে নাক ডাকায় ঘুমাইতরা। আমার লাগান কিছু যুব সমাজ এখন পাওয়া যাইব যারা রাস্তার মধ্যে মোবাইল নিয়ে আপনার মোবাইলের মধ্যে ব্যস্ত রে ভাই, এর মাধ্যম থেকে বাসি বাসি আল্লাহ রাব্বুল আলামিন চুনি চুনি আপনার আমার কোরআনের মাহফিলের মধ্যে জমা করেছেন। এই কেমন কোরআনের মাহফিল রে ভাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আপনার আমার উম্মত তখন তোমরা যত সময় পর্যন্ত কোরআনের মাহফিলের মধ্যে বসিয়া যাইবা তত সময় পর্যন্ত তোমরার পিছন থেকে গুনাহ খাতারে মাফ করিয়ে দেব। সুবহানাল্লাহ। আর শেষ না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত যত বেশি তোমরা কোরআন ও মাহফিলের মধ্যে বসে যাইবা তত বেশি তোমরা নামায় আমলের মধ্যে ফেরেশতায় সব লিখে নিবা। সুবহানাল্লাহ। সারা রাত মোবাইল লইয়া অ্যান্ড্রয়েড মোবাইল রাস্তার জাঙ্গালে কোনার মধ্যে আলির মধ্যে বুয়াদ হতল তাবড় মারে, ওলাড়িত মশা কামড় মারছে, ওলাড়িত কত সময় তাবড় মারে, আসেন না নাই? মোবাইলের জুসের মধ্যে ভরিয়া হারে লাইট তাবড়া। একদিন দেখলাম এক যুবক রাস্তার মধ্যে বইয়া মোবাইল টিপে রাখছিলেন। আমি আইছি করিমগঞ্জ প্রোগ্রাম থেকে, রাত প্রায় 12:30 বাজে যাচ্ছে, 12:30 আশপাশ, কিন্তু হে রাস্তার জাঙ্গালের মধ্যে এন্ডের মধ্যে বইয়া আলে যা মোবাইলের মধ্যে জিন ধরছে আর লাইট তাপড়া। লাইবারটা বললাম তো দম লস হয়নি, মানুষ কিতা হয়েছে দিয়েছেন, বললাম কিতা হয়েছে, বলে হুজুর না যা বইছিলাম এমন জুম মারি বইছি মশা কামড়ে লাল করে লিতে দেখেন, তাবড়ার আর মশা কামড়ে আলি রাখতে পারো, এমন বেফুসি হাল্লত হে মোবাইলের মধ্যে। ও যদি বেফুসি হাল্লত মসজিদের মধ্যে সময় অতিবাহিত করিয়া নিত কোরআনের মাহফিলের মধ্যে, তো এই কিয়ামতের দিন এই কোরআনের মাহফিলটা জরিয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। এটা কোরআনের মাহফিলের কত সম্মান, কত ইজ্জত, কত মর্যাদা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদল আসমানের মধ্যে ফেরেশতা হলে গবেষণা করিয়া নেন। ও আবার ফেরেশতা, এখন তোমরা দেখো আমার কিছু সংখ্যক বান্দা হলে আমি রব্বুল আলামিনকে পাওয়ার জন্য কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে যাওয়ার জন্য আমার বান্দা হলে ঠান্ডার মাঝে খেয়ে জ্যাকেট হইয়া, খেয়ে আপনার চাদর উড়িয়া, খেয়ে আপনার গামছা পিন্দিয়া কোরআনের মাহফিলের মধ্যে বসিয়া গেল রে ভাই। এই কারণে আমার ফেরেশতা বল তোমরা সাক্ষী থাকিও, এই সমস্ত বান্দা হলে আমি রব্বুল আলামিনে কিয়ামতের ময়দানে মাফ করিয়া জান্নাতবাসী বানাইমু। সুবহানাল্লাহ। আমরা তো ওখানে চাই না জান্নাতে কেমনে দিতাম, ওখানে চাই। দুনিয়াতে আমার উদ্দেশ্য কিটা? আমার উদ্দেশ্য তাহলে জান্নাত হওয়া, আমার উদ্দেশ্য জান্নাত হওয়া। দুনিয়ার মধ্যে বালাখানা, বিল্ডিং, গাড়ি বাড়ি ইত্যাদি জিনিসের আফসোস করিও না, ইত্যাদি জিনিসের লালচ করিও না। মাত বুঝে গেছিনি বাইরে যত বেশি গাড়িওয়ালা হওয়া, যত বেশি পয়সাওয়ালা হও, কত বেটাই নাইলা আর কত বেটাই জমিতে বিদায় দিলা, যেটা বেটাই দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বুড়ি আঙ্গুল দেখাই কৈছেন বলে তোমার জান্নাত লাগে না, তুমি রব্বুল আলামিন মানতাম না, আমরা নিজে ব্যক্তিগত জান্নাত বানাইব, আমরা জান্নাত মধ্যে গিয়ে আমরা প্রবেশ করবো। ওটা বেটাই তারা জান্নাতের মধ্যে এক পাও ঢুকাইছেন, এক পাও জমির মধ্যে, এমন অবস্থার মধ্যে তারা জানলে কবজ করা হয়েছে। নাউযুবিল্লাহ। পয়সার বড়াই দেখাই আর গাড়ি বাড়ির বড়াই দেখাই লাভ নাই। কারণ আমরা কেমনে জান্নাত পাইতাম, জান্নাতের সামান কেমনে বানাইতাম, ওখান চেষ্টা করতাম খুব ইনশাআল্লাহ। আজকে আসি খাইল থাকতাম না, বেটাইন উবাতি পত্রা মরতাম। নিশ্চয়ই আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে, ও আসতেই 7 দিন আগে আমার বাড়িতে এক মানুষ, হ্যাঁ আমার মোবাইল দেখানো হইব, কম বয়সের, আমার থেকে বয়স কম, 25 বছর 22 বছর বয়স হইব, বালাবালি চুগুরা হতিছে গিয়া কারেন্টের বিল তুলতো, কৃষ্ণপুরের জমিরও বিল তুললা বেটা, বালাবালি রাত গিয়া হতিছে গিয়া। সোমবারে বাজার দিন জুলাফি পাপড় বড়া খাইয়া লগের বন্ধু বান্ধব হলে গল্প করিয়া রাত্রেবেলা যে সময় হতিছে গিয়া আরেক করে কথা করছে বলে সকালবেলা 8টার ভিতরে আইসে আমার টিন খান লাগাইন লাগে, এগুলো কথা করিয়া আইসি গিয়া। সকালে 8টার সময় না 7টার সময় তার দরজা দরজা ভাঙ্গিয়া তারা গিয়া পাইছেন ডেড বডি বিছনার মধ্যে। বালাবালি মানুষ, খার কোন সময় মত আইব, খার কোন সময় ভাই খবর ডাক আইব, কইতাম কোয়ার কোনো শক্তি নাই। বলে না আমি বেমার হইছি না, আমি মরতাম না, আর আমি হুরু হবো মরতাম না। আমার তো দাদা 82 বছর পাইছিলাম, তার তো সার্টিফিকেট আসলো 82 বছর, আমার তো হবো 22 বছর। এটা কোনো সার্টিফিকেট কাম দিত না। ও কোরআন ও মাহফিলের মধ্যে বউ দুই এক কথা শুনিয়া আমল করার তৌফিক দিতে আল্লাহ রাব্বুল আলামিনের কও আল্লাহুম্মা আমিন। এখন কোন সময় বর্তমানে যে পজিশন, বর্তমানে কোন সময় দেখা যায় দুনিয়ায় এইটুকু মাত খেয়াল করো বেশ করিয়া, দুনিয়া যাওয়ার সময় হয়ে গেছে গিয়া। হ্যাঁ
দুনিয়া যাওয়ার বর্তমান সময় হয়ে গেছে গিয়া, কারণ সমাজের ভিত্তিতে দেখা যায় আলিম ওলামা হল বালা পাওয়া যায় না, হাফিজ হলও পাওয়া যায় না, এমনকি মসজিদের মধ্যে ইমামতি করেওয়ালা মানুষ যোগ্য পাওয়া যায় না, আসেন না নাই? বড় বড় মানুষ সব বিদ্যালয়ে চলে গেছেন বাইরে। যত সময় পর্যন্ত আপনার ভিতরে আমার ভিতরে তাকওয়া পরহেজগারি ঢুকাইতাম পারতাম না, এখনকার সমাজও দেখা যায় আমি মোল্লা বেটার ভিতরেও তাকওয়া নাই, পরহেজগারি নাই, হারাম হালালর বাস বিচার নাই। আমি মোল্লা বেটাও যেন গিয়া পাইলে মনে মুখ লাগাইলাম গিয়া, আসেন যাই মাতে গুছা করবা না, কোনো যাচাই করলাম না, যার বাড়ির দাওয়াত পড়লো তার বাড়িতে খাই নিলাম, এই বাড়িতে কতটুকু হালাল আছে কতটুকু হারাম আছে আমি তো যাচাই করিয়ান না। ও মোল্লা বেটার অমুক আল্লাহ দিয়েছে ও যেন গিয়া পাইলাম গরুল্লাহ খান গিয়া গাছল্লাহ খান গিয়া গরুল্লাহ আনজাফটা মারলাম গিয়া, কিন্তু যাচাই করতাম পারি না। কোন কারণে? ইমানের ভোল্টেজ কম, ইমানের পাওয়ার কম, এখানে যাচাই করতাম পারি না। পাইলাম খাইলাম বালা খাইলাম, ঠিক আছে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতগণ যত সময় পর্যন্ত তোমরা তাকওয়া অবলম্বন করিয়া যাইবে না, যত সময় পর্যন্ত তাকওয়া ইখতিয়ার করিয়া যাইবে না, পরহেজগারির ইখতিয়ার করিয়া যাইবে না, তত সময় পর্যন্ত তোমরা আল্লাহর দ্বারস্থ কোনোদিন হইতে পারতাই নাই। তাকওয়া পরহেজগার কিতা? হারাম এবং হালালে যাচাই করে চলা। হারাম কর্ম করতাম না জমিনের মধ্যে, হালাল লাইনে চলতাম, হালাল লাইনে উপার্জন করতাম, বোঝা গেছে মা? হারামও কোনোদিন আদ দিতাম না, হারাম কোনোদিন খাইতাম না, হালাল লাইনে চলতাম, হালাল লাইনে উপার্জন করতাম, যে বস্তু মুখের মধ্যে দিব ওগু যাচাই করতাম বলে কতটুকু হালাল কতটুকু হারাম। হযরত লোকমান হাকিম কইয়া আল্লাহর একজন বন্দা আসলা, লোকমান হাকিম, এই মানুষের তাহলে গিয়া সমাজের ভিতরে আর একজন মানুষের গোলাম আসলা। আগর জমানার মধ্যে গোলাম বান্ধি বাজারের মধ্যে বেচা কিনা হইতো, গোলাম বান্ধি বাজারের মধ্যে বেচা কিনা করা হইতো। ও হযরত লোকমান হাকিম একজন মানুষের গোলাম আসলা মানুষ, ও মালিকের এই সময় লোকমান হাকিম রে বাজার দিয়ে কিনে লিয়া গেল। ভাই এই লোকমান হাকিম কেমন তাকওয়াওয়ালা, কেমন পরহেজগারি করনেওয়ালা রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের নামে একটা সূরা অবতীর্ণ করলো, সুবহানাল্লাহ। এমন পরহেজগার এমন তাকওয়া অবলম্বন করনেওয়ালা যে ব্যক্তির কারণে কোনো নবীও আসলো না, কোনো পয়গম্বরও নাই, কিন্তু এই ব্যক্তির নামে একটা সূরারে অবতীর্ণ করে লিছে, সুবহানাল্লাহ। লোকমান হাকিম রে এই সময় মালিকে বাজার থেকে কিনে আনিল, নিয়া বাড়ির মধ্যে নিয়ে স্থান দিল মালিকে তার বাড়ির মধ্যে। তখন গোলাম এই সময় মালিকের বাড়ির মধ্যে গিয়া বইলা রে ভাই, সকালবেলা মালিকের ঘর থেকে বাড়িয়ে গিয়া জাঙ্গালের মধ্যে বইলা হ্যান্ডির মধ্যে গিয়া বইলা গিয়া, তখন সমাজের যত বড় বড় শিক্ষিত মানুষ সকল আসলা, যত এমপ্লয়ি সকল আসলা, বড় আপনার ওভারসিয়ার ইঞ্জিনিয়ার সকল আসলা, সারা গিয়া লোকমান হাকিমের দ্বারা বইয়া গিয়ে গল্প করা আরম্ভ করলা, সুবহানাল্লাহ। লোকমান হাকিম আর একজনের গোলাম আসলা মালিকের বাড়ি গিয়া, এই সময় সকালবেলা মালিকের বাড়িতে বাড়িয়ে গিয়া রাস্তার মধ্যে গিয়া বইছেন গিয়া, ও সমাজের ও আপনার আত্রাফর যত বড় বড় এমপ্লয়ি শিক্ষিত মানুষ সারা লোকমান হাকিমের দ্বারা গিয়া বইলে গিয়া বইয়া আপনার গল্প করা শুরু করলা। মালিকে করতেই দেখলো গিয়া বাড়িতেই দেখলো বলে আমার বাড়ির গোলাম সাধারণ এক মানুষ, আর এই মানুষ তোর লাগে আপনার বইয়া সমাজের বড় বড় শিক্ষিত সারা মানুষে আপনার গল্প করে মাত কথা করে ব্যাপার বুঝতাম পারি না। শিক্ষিত মানুষ সকলে এখন আদনা মূর্খ মানুষের দ্বারা বইয়া কথাবার্তা করা তো কোনো কথাও নাই, মাত বুঝবে খেয়াল করিয়া। তো শিক্ষিত মানুষ সারাই আদনা আমার বাড়ির গোলামের লগে গিয়া মূর্খ এক মানুষের লগে কথাবার্তা করে গল্প করে ব্যাপার বুঝতাম পারলাম না। ও মালিকে উঠিয়া কইলা বলে সারা মানুষরে, ও সমাজের শিক্ষিত মানুষ সকল, আমার বাড়ির গোলাম লোকমানের লগে তোমরা গল্প করতায় কি কথাবার্তা করিয়া নেরায়, এই মানুষ তো আমার বাড়ির খামলা বেটা, আর তোমরা শিক্ষায় দিছেন খামলা বেটার লাগে তোমরা গর্ব করতায়। তখন সমাজের বড় বড় শিক্ষিত মানুষ সকলে জবাব দিয়া দিলা, ও মালিক লোকমান হাকিমের মালিক, তোমার বাড়ির খামলা বেটা হইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে যেমন হিকমত দান করলো, আল্লাহ রাব্বুল আলামিন যেমন টেকনিক হল দান করলো তার ভিতরে, তেমন টেকনিক তুমি মালিকের কাছে নাই, সুবহানাল্লাহ। কথা শিক্ষিত মানুষ হলে উঠে হলে বলে মালিকের তুমি খরাই আমদারে, ঠিক আছে, কিন্তু তোমার বাড়ির গোলাম হইতে পারে, খামলা বেটা হইতে পারে, তুমি বাবরা এই মানুষ মূর্খ মানুষ, শিক্ষা নাই, কিন্তু এই মানুষের ভিতরে রব্বুল আলামিনে যেমন টেকনিক দিছে, যে হিকমতগুলা দিছে, এই হিকমত তুমি মালিকের কাছেও নাই। মাত বোঝা জাননি ভাই, মালিকের কাছে নাই। এখন মালিকে কইলি রে ব্যাপার বুঝতাম পারলাম না, আমার বাড়ির খামলা বেটা দেখা যায় এখন আমি মালিক থেকে আরো উপর লেভেল হয়ে গেলে গিয়া মানুষের মাথায় ওখানে বুঝান না নি। তো এখন দেখা যাক আমার বাড়ির খামলা বেটার কাছে কেমন টেকনিক, কেমন শিক্ষা, কেমন মর্যাদা আছে, কেমন তাকওয়া, কেমন পরহেজগারি আছে, আমি একটাবার জাজ করিলাই, একটাবার তার ইন্টারভিউ লইলাই। ও মালিকে ডাক দিল, আমার লোকমান হাকিম, ও আমার বাড়ির খামলা বেটা,
তুমি তো সারাদিন বকরি চড়াও, ছাগল রাখো, আমি তোমার মালিক হিসাবে তোমার একটা বস্তু অর্ডার করি, আর যাও একটা ছাগলটা জবা করো গিয়া, ছাগলটা জবা করিয়া ছাগলের ভিতরতে গিয়া দুইটা বালা বালা বস্তু আনি আমি মালিকের কাছে দিয়া দেও। সুবহানাল্লাহ। হে এখন টেকনিক শুরু করলো, হেকমত, হেও আপনার পরীক্ষা লওয়া শুরু করে দিন। আমার গোলামের কাছে কেমন টেকনিক, কেমন হেকমত আছে। ও বলে বলে আমার গোলাম তুমি সারাদিন ছাগল ফাড়া দাও, ছাগল রাখো, বকরি চড়াও, যাও একটা ছাগল জব করিয়া ছাগলের ভিতরে বালা বালা দুইটা বস্তু তুমি মালিকের আনিয়ে দেও। ও লোকমান হাকিমে গেলা, মালিকের অর্ডার অনুযায়ী গিয়া একটা ছাগলটা জবা করলা, জমা করিয়া ছাগলের ভিতর থেকে একটা আপনার জিব্বা আনলা রে ভাই, আর একটা অন্তর আছে, এই অন্তর আনলা আর জিব্বা আনলা, আনিয়া মালিকরে দিয়া বলে আমার মালিক ছাগল জবা করে দুইটা ভালো বস্তু আনলাম, একটা জুবান জিব্বা আর একটা অন্তর তোমারে দিয়া দিলাম। মালিকে কইলে কোনো কাম পাইলাই নানি, ছাগলের ভিতর জবা করিয়া ও দুইটা বস্তু বালা তুমি পাইলাই না, আর কোনো বালা পাইছো নানি, খলিজা তিলি বালা বালা তুল মাংস অত তো আমরা বালা মনে করি নানি, আর তুমি আনি দিলে জিবরাও খান আর অন্তর, জিবরা সকল মানুষে বালাও পায় না, কইব কুরবানি দিয়ে আল্লাহ কইব গরু জিবরা খাইতাম না, এটা গরুয়ে কত গাছ খাইছে, ঠাটু খাইছে, আসা না নাই, আর তুমি আনি আমি মালিকের দ্বারা জিবরার অন্তর আনিয়া বালা জিনিস, আচ্ছা যাও তুমি দিলেইছো মালিকের আনিয়া বালা হিসাবে আমি তোমার কবুল করলাম, রাখলাম। ও আবার অর্ডার করলো, যাও আমার বাড়ির গোলাম লোকমান হাকিম আরে একটা ছাগলটা জবা করিয়া ছাগলের ভিতর থেকে খারাপ খারাপ দুইটা বস্তু আনিয়া দিও। তদ্রুপ ভাবে গোলাম গেলা গিয়া ছাগল জবা করলা, ছাগল জবা করে তদ্রুপ ভাবে আপনার জুবান আনলা আর অন্তর আনিয়া দিলা। মালিকে কইল ব্যাপার বুঝতাম পারলাম না, তোমার বালা যেই সময় কইলাম তখনও তুমি জুবান দিলাই অন্তর দিলাই, বাদ যেই সময় কইলাম তখনও তুমি জুবান দিলাই অন্তর দিলাই, এই ব্যাপার আমি বুঝতাম পারলাম না। বালা কইতে সময় হো জুবান আর অন্তর, আর বাদ কইতে হো জুবান আর অন্তর, এখন কিলা বুঝতাম, এটাই পরীক্ষা লড়তো। ও গোলামে কইল গিয়া লোকমান হাকিমে মালিকরে কইল মালিক এখন জুবান তোমায় দিলাম বালা কিলা তুমি শুনিয়া নাও। বলে প্রত্যেকজন মানুষের জুবান রব্বুল আলামিন জিব্বা দিয়া দিল রে ভাই, এই জিব্বা দ্বারা মানুষের জুবান দিয়া যদি কোরআনে কারীম তিলাওয়াত করিয়া যায়, এই জুবান দ্বারা রব্বুল আলামিনের জিকির আজকার যদি করিয়া যায়, এই জুবান দ্বারা বালা বালা কর্মগুলা যদি করিয়া যাইতে পারে রে ভাই, এই জুবান আল্লাহর কাছে সবথেকে বালা। সুবহানাল্লাহ। জুবান দ্বারা মানুষ যদি কোরআনে কারীমের তিলাওয়াত আল্লাহর জিকির আজকার সমস্ত বালা বালা কর্ম যদি করিয়া দিতে পারে, এই জুবান আল্লাহর কাছে সবথেকে বালা। সুবহানাল্লাহ। আর বাদ কিলা, মালিকে কইলা বলে বাদ কিলা, বলে বাদ এটা হলো গিয়া এই জুবান দ্বারা মানুষ যদি কোরআনে কারীমের তিলাওয়াত করে না, আল্লাহর জিকির আজকার যদি করিয়া যাইতে পারে না, এই জুবান দ্বারা সমাজের ভিতরে মানুষের যদি গালিগালাজ করিয়া যায়, এই জুবান দ্বারা যদি নাচ গান করিয়া যায়, এই জুবান আল্লাহর কাছে সবথেকে খারাপ। নাউযুবিল্লাহ। এখন দিছেনি মালিকে গোলামে এখন মালিকে লুইসলে ইন্টারভিউ লওয়ার, এখন হেড টেকনিক তার ফিটিং করিয়ে দেয়, আছেন না নাই? আছে। বলে অন্তর কিলা বালা, বলে অন্তর দ্বারা মানুষের যদি মানুষের লাগে বালাই করিয়া যায়, মানুষের লোকে যদি হিংসা করে না, মানুষের লোকে যদি হাসদ করে না, মানুষের লোকে সবসময় বালাই যদি করিয়া যায়, এই অন্তর জমিনের মধ্যে বালা। আর অন্তর দ্বারা মানুষের লোক যদি হিংসা করিয়া যায়, এই অন্তর দ্বারা মানুষের যদি বড়াই করিয়া যায়, এই অন্তর দ্বারা খারাপ খারাপ জিনিস যদি কল্পনা করিয়া যায়, এই অন্তর জমিনের মধ্যে সবথেকে খারাপ। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী দিয়ে ফরমান, ইন্না ফিল জাসাদি মুযগা, মানুষের শরীরের মধ্যে এমন একটা মাংসের টুমা আছে, মুযগাদি মতলব মাংসের টুমা, মাত খেয়াল করবা, মানুষের শরীরের মধ্যে মাথার থেকে ফাও পর্যন্ত এক টুমা মাংসের টুমা আছে, তার নাম হলো মুযগা। আরবিতে কিতা কইছেন? মুযগা। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, নবী দিয়ে ফরমান এই মাংসের টুমা যদি বালা হয়ে যায়, মাংসের সমস্ত শরীর বালা। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর এই মাংসের টুমা যদি মাংসের খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায় গিয়া, মাংসের অল বডি নষ্ট হইব। নাউযুবিল্লাহ। এখন মাতে তাহলে কি নবী দিয়ে ফরমাইতরা মাংসের অন্তর যেটা আছে, এটা হাদিস শরীফের মধ্যে কয় হইছে কলব। এই কল্পটা যদি মানুষের পাক পবিত্র রাখে, এই কল্পটা যদি সফাই রাখে, যদি মানুষের অল বডি পরিষ্কার সফাই থাকবো। আর কল্প দ্বারা যদি মানুষের লোকে হাসদ করিয়া যায়, হিংসা করিয়া যায়, খারাপ কর্মগুলা করিয়া যদি যায়, এই কল্প যদি অন্তর যদি বালা রাখে না, মানুষের সমস্ত শরীর নষ্ট হইব। নাউযুবিল্লাহ। মাত্র দেখেছেন এই লোকমান হাকিম বহুত তাকওয়া অবলম্বন করনেওয়ালা, বহুত পরহেজগার মানুষ আসলাম। এই কারণে আল্লাহর বন্দেগান এবং নবী উম্মত দল
জমিনের মধ্যে তাকওয়া, জমিনের মধ্যে পরহেজগারি অবলম্বন করিয়া যাও রে ভাই। আজকে সমাজের ভিতরে আমার কাছে তাকওয়া পাওয়া যায় না, আমার কাছে পরহেজগারি পাওয়া যায় না রে ভাই। খানো তাকওয়া পাইতায়, খানো পরহেজগারি পাইতায়, আমার কাছে সুশালে নমাজও পাওয়া যায় না। কিতাব পাওয়া যায় না, নমাজও পাওয়া যায় না। তো আমার কাছে মোল্লা বাটার কাছে যদি নমাজ পাও না, তার কাছে তাকওয়ার পরহেজগারি পাইবাই নি? জি না, পাইতায় না। ফইলে তো ভাই গাছর খাম, গাছ না হইলে সার ফাঁস কেউ দিতা। ফইলে তো গাছকে তুমি খাড়া করে এর বাইরে তার তলে নিয়ে তুমি সার দেও, ফাঁস দাও, তখন না গাছ বড় হইতো। এখন মূলেও নাই গাছ, আর নিয়ে দাঁড়ায় নিয়ে সার আর ফাঁস, ফায়দা হইব নি? জি না। এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মত হয়ে দল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমায়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার গোটা যার উম্মত হলো জানায় দাও, তারা জমিনের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত করত। আপনি নবী দিয়ে কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া যায়, আর সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া যায়। সুবহানাল্লাহ। নবী দিয়ে আপনি কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া যায়, নমাজ আদায় করিয়া যায়, আপনার সাহাবায়ে কেরাম সকলের হুকুম করিয়া দেন। ও আমার সাহাবায়ে কেরাম সকল, শুধুমাত্র সাহাবায়ে কেরাম সকল না, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত সকলের হুকুম করিয়া দেন, তারা যেন জমিনের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া নিত, আর তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া যাইত। সুবহানাল্লাহ। ভাইরে, কোরআনের লগে কোনো সম্পর্ক নাই, আছেন না নাই? জি না, কোরআনের লগে কোনো সম্পর্ক নাই। কোরআনে কারীমের তিলাওয়াত করতাম পারি না, উঠাউটি করি না, মাত বুঝে গেছেন, যে উঠে দিই আর আমারই পারমিশন নাই, আমার এটা গরম গরম খারবার। আর যদি পেশাব জাজুরি তো দরকার পড়ে, যদি কবে হুজুর আমি এক নম্বর দিই, মাত বুঝে গেছেন। কারণ মাতে গুছা করি না, উঠাউটি করা বাদে একজন উঠা বাদে নানি আর একজনে ফত পাইলে, মাত বুঝে গেছেন। যে ভাই গরিব বের ভাঙ্গি লইছি গিয়া নানি, আল্লাহর কসম খাইয়া একগু হামাই গেছে নানি কবিউরাত, আর 10 বাক্য বিকাল করে 10 হামাই কবিউরা বেটার কবিউর আস্তান খাইলি বেড়ে, মাত বুঝা। এই কারণে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত হল তোমরা কোরআনে কারীমের লগে সম্পর্ক লাগায়া যাও, কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া যাও। কোরআনে কারীমের লগে যদি সম্পর্ক লাগায়া যেতে পারো, কোরআনে কারীমের যদি তিলাওয়াত করিয়া যেতে পারো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা জমিনের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত করার কারণে, কোরআনের লগে সম্পর্ক লাগার কারণে, এই কোরআনে কিয়ামতের ময়দানে তোমরা হকর মধ্যে সুপারিশ করিয়া তোমরা জান্নাতবাসী বানাইয়া দিব। সুবহানাল্লাহ। কোরআনে কারীম এমন একটা বস্তু, এটা আমরা বিধান, আমরা শরীয়ত। কোরআনে কারীম দিয়ে আপনি তিলাওয়াত করবো, আমি তিলাওয়াত করবো, সম্পর্ক লাগাই দিব। এই কোরআনে কারীমে কিয়ামতের ময়দানে আপনার হকর মধ্যে সুপারিশ করবো, আল্লাহ তোমার বন্দারে তুমি জাহান্নাম দিও না, তোমার বন্দার জমিনের মধ্যে আমি কোরআনে কারীমের তিলাওয়াত করছে, কোরআনে কারীমের লগে সম্পর্ক লাগাই গেছে। আর আমার লাখান যে না ফরমান, মোবাইলের লগে এই বন্ধু বানাইলাম, মোবাইলের সম্পর্ক লাগাই গেছি, বন্ধু বানাই গেছি, আল্লাহর জাতর কুসুম খাইয়া হইয়ার এর লগে যেন বন্ধুত্ব খরি লইছুন গিয়া, হ্যাঁ এই যে আপনার আনামাত্র এক বন্ধু মাতুনি, জি না, আনামাত্র এক বন্ধু, কিন্তু এই বন্ধু জাহান্নামের মধ্যে যাইব, জাহান্নাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত হল তোমরা এমন একটা মেডিসিন তোমরা শিখাই দিয়া যায়, আর যে মেডিসিন তোমরা যদি ব্যবহার করিয়া যাইতে পারো, এই মেডিসিনের কারণে কাল কিয়ামতের ময়দানে তোমরা জান্নাত যাইবা। এই মেডিসিনের কারণে তোমরা এই মুহূর্ত নিয়ে কবরস্থানের মধ্যে নিয়ে রাখা হইব, কবরস্থানে রাখার সঙ্গে সঙ্গে কবরস্থানের মধ্যে কোনো আপনার আজিয়ত হইতো না, কোনো মুসিবত হইতো না, কোনো শাস্তির বস্তু কবরের মধ্যে আইতো না। সুবহানাল্লাহ। নবী দিয়ে এমন একটা মেডিসিন ব্যবহার করাই দিতরা, এমন একটা মেডিসিন শিখাই দিতরা, যে মেডিসিন যদি আপনারা আমার ব্যবহার করতাম পারি রে ভাই, কিন্তু কবরের মধ্যে শাস্তি আছে আমরা সবাই জানিনি, কতজনে জানি না, তুলে তো দেখাই না বলে হুজুর না কবরের মধ্যে শাস্তি আছে বলে আমি জানি না, সবাই জানি না কবরের মধ্যে শাস্তি আছে। জয় জয়। কারণ কবরের মধ্যে নবীতে জানাই দিতরা, জাহান্নামী মানুষ, যে মানুষ গুনাহগার ব্যক্তি, এই মানুষের কবরের মধ্যে একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ কবর রাখার সঙ্গে সঙ্গে আই দেখো নাউযুবিল্লাহ। আর কবরের ঘাট সব থেকে ভয়ানক ঘাট। কবরের ঘাটের মধ্যে যদি আমরা শান্তি পাইলাই, বাকি সমস্ত ঘাটের মধ্যে শান্তি পাইব। এখন কবরের ঘাট থেকে আপনি আমার রেহাই পাইতে হইলে নবীজি একটা মেডিসিন দেখাই দিতে, একটা মেডিসিন শিখাই দিতে, বলে ও মেডিসিন তোমরা ব্যবহার করিয়ে যাইব। ডায়াবেটিস বেমার আগে দিয়ে আর বাড়িতে না, জেলা আসুন নর্মাল ওয়া থাকবো। সাহাবায়ে কেরাম বলে দিকেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও
ও নবী দিয়ে আপনি কোন মেডিসিন আমরা শোনায় দিতরা দেখায় দিতরা আমার নবী দিয়ে ফরমান আমার উম্মত হল তোমরা প্রত্যেক দিন নেশার নামাজ পড়িয়া সূরা মুলুক রে তিলাওয়াত করিয়া যাও যারা উম্মত করে সূরা মুলুক রে নেশার নামাজ পড়ে তিলাওয়াত করিয়া যাইব এই উম্মতের কবরের মধ্যে কোনো শাস্তি হইতো না সুবহানাল্লাহ সূরা মুলুক আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারার মধ্যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা 29 নম্বর পারার মধ্যে যে পয়লা সূরা আছে রে ভাই এই সূরার নাম সূরা মুলক এই সূরা মুলক যে ব্যক্তি রেগুলার এশার নামাজ পড়িয়া তিলাওয়াত করিয়া যাইব রে ভাই এই ব্যক্তি কবরের মধ্যে যে সময় রাখা হইব তখন শাস্তি যেই সময় আইব কবরের মধ্যে ভাই ডান দিকে তখন ডান দিকে শাস্তি সঙ্গে সঙ্গে সূরা মুলক যে ডান দিকে খাড়া হইয়া কইব না না তুমি আমার এই বান্দা আল্লাহর বান্দার শাস্তি দিয়া পারতাই না কারণ আল্লাহর বান্দার জমিনের মধ্যে আমি সূরা মুলক রে তিলাওয়াত করল রে ভাই কিতাবের মধ্যে লেসন দেই সময় কবরের মধ্যে শাস্তি আপনার বাম দিকে আইব রে ভাই এই বাম দিকে সূরা মুলক গিয়া খাড়া হইয়া কইব না না তুমি শাস্তি দিতে পারতাই না মুর্দার মাথায় দিকে দেই সময় শাস্তি গিয়া পৌঁছিব সূরা মুলক গিয়া পৌঁছিব কইব না না তুমি শাস্তি দিতে পারতাই না এমন কি পাওয়ার দিকে দেই সময় শাস্তি আইব তখন সূরা মুলক গিয়া খাড়া হইয়া কইব না না আল্লাহর বান্দা তুমি কোন সময় শাস্তি দিতে পারতাই না কারণ আল্লাহর বান্দা জমিনের মধ্যে আমি সূরা মুলক রে রেগুলার তিলাওয়াত করিয়া গেছে সুবহানাল্লাহ আমি যেই দিন থেকে হাদিস শরীফের মধ্যে পড়িছি হাদিস শরীফের মধ্যে যেই সময় আমার উস্তাদে পড়াইছেন দেওবন্দের মধ্যে এই যে সময় সবকটা পড়াইছেন সূরা মুলক পড়লে সেই ফ্যাসিলিটি পাওয়া যায় এই দিন থেকে আমি সূরা মুলকের তিলাওয়াত বাদ দেই না কারণ নামাজ লেখা না পর মানে গুনাহ করতে করতে রে ভাই কি গুনাহ করিয়া যায় আর কারণ খবরের মধ্যে নিয়ে দেই সময় আমার নিয়ে রাখবারে ভাই তখন সারা মানুষ খবর দিয়ে ঘুরিয়ে আই যাইবা গিয়া আমার লেখান ব্যক্তি অন্ধকার কবরের মধ্যে গিয়া পৌঁছি মরে ভাই কোনো মদতগার পাইতাম না কোনো সাহায্যকারী মানুষ পাইতাম না তখন এই সূরা মুলকের তিলাওয়াত করিয়া যাইবারে ভাই এই সূরা মুলকে তোমারে বাঁচাইব শাস্তি গুলারে হরাইব সুবহানাল্লাহ বিজির বাণী আমার কোনো মন গড়া কোনো কথা নাই সূরা মুলক পড়িতে 5 মিনিট সময় লাগে হ্যাঁ আপনি সূরা মুলক পড়েন সূরা মুলক পড়িতে কোনো আলিম লাগে না হাফিজ লাগে হ্যাঁ আলিম সাহেব বলে হাফিজ সাহেব বলে আমরাও তো বর্তমানে 8 বিরাত পড়লে 2-1 মিনিট সময় লাগে এসার নামাজ পড়িয়া বাড়িতে দিয়ে পৌঁছতাম পারি না গাটাত দিয়ে পৌঁছিব আগে আমরা সূরা মুলক শেষ তিলাওয়াত করা মাত্র দেখেছেন এখন তো মনে মনে কইবা বলে আল্লাহ হাফিজ বনতাম পারলাম না আলিম বনতাম আফসোস আইব না আইব আমরা জিন্দগি গেছে গিয়া আমরা পড়িতাম পারছি না হাফিজ বনতাম পারছি না আলিম বনতাম পারছি না এখন করে বর্তমান করে যে সময় আইছে আমার ছেলেরে আমি হাফিজ বানাইতাম আমার মেয়ের হাফিজ বানাইতাম ওটাই তো হাফিজ বানাইলে পড়ি বানাই কোন চাই হ্যাঁ আজকে বাইরে আমার পুঁজি নাই খারবার খেতাদি করতাম পুঁজি না তাহলে খারবার করতে পারবানি জি না পয়লা পুঁজি বানাই লাগবে এবার খারবা এখন পুঁজি নাই আমরা খারবা খেতাদি করতাম এখন আমার পুঁজিও নাই খারবার নাই ঠিক আছে আর আরো একজনে যদি পুঁজি দিয়া দেয় তোমার করে বেড়াই তুমি নেও 1 লাখ টাকা তুমি খারবার করো তখন অস্থায়ী হিসাবে একটা পুঁজি পাইছি না পঞ্চায়েত মাতিবা অস্থায়ী হিসাবে একটা পুঁজি পাইলাম না পাইলাম তো আমার তো বলো পুঁজি নাই আজকে জমিন মধ্যে আমার ফুয়া আছে ছেলে আছে আমার মেয়ে আছে রে ভাই অস্থায়ী হিসাবে পুঁজি রে ভাই তোমার ছেলেরে তুমি কোরআনে হাফিজ বানায় যাও তোমার ছেলেরে তুমি আলিম বানায় যাও তখন তুমি তো কোনটা কামাইতে পারছো না কোরআনে কারিমের তিলাওয়াত জানো না এমনকি সবাই বক্তব্য এই সময় পড়েছে রে ভাই মেসাবর ডান্ডা খাইয়া একদিন 2 নম্বর দিন মসজিদ বাদ দিছ ঠিক কি না মেসাবর ডান্ডা খাইয়া ও একদিন ডান্ডা দা খাইছিল বেচারা আর পরবর্তীতে আর মসজিদও আইছে না মাত্র দেখেছেন ইগে আলিফবাও চিনে না ইগে সূরা পড়িতো কিতা কোরআনে কারিমের কিতা আয়াত পড়িতো এটা ইংলিশ নি ABCD নি আর বাংলা ও কথা নি না কোরআন শরীফের তিলাওয়াত যেটা শহীদ করে পড়তে হলে বহুত কষ্টর কাম মাত্র দেখেছেন এখানে আরবি কিতাব তখন আপনি কোরআন শরীফে সহি শুদ্ধভাবে পড়িতে হইলে একজন মেসাবর দ্বারস্থ হওয়া লাগবো একজন আলিম সাবর দ্বারস্থ হওয়া লাগবো এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মত আইদাল জিন্দগি অতিবাহিত করিলে ইলাম গিয়া বুঝবাই না এই সমাজের ভিতরে আলিম সাহেব হাফিজ সাহেব বলা আসেননি এই তো মহফিলও দেখি না আপনার ছেলে একজন নাই 2 জন নাই 3 জন নাই কমপক্ষে একজন ছেলের আপনি কোরআনে হাফিজ বানায় যাও তখন বাবা আপনি মারা যাইবারে ভাই আপনার পাশে যেই সময় বসনেওয়ালা আপনার পাশে তিলাওয়াত করনেওয়ালা কোনো ব্যক্তি পাইতে না মসজিদের ইমাম সাহেব আপনার বাড়িতে নিয়ে কইবা ইমাম সাহেব আমার বাজান মারা গেছেন একটা বার বাজানোর দরবাসে যাও বাজানোর দরবারে আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করো সূরা মুলক তিলাওয়াত করো ইমাম সাহেব আপনি বাড়াটি হিসাবে নিবা টাকা পয়সা দিয়ে নিবারে ভাই নিয়ে কইবা ইমাম সাহেব আমার আব্বা জানের কবর সামান্য তিলাওয়াত করিয়া দোয়া করিয়া না কিন্তু আল্লাহর জাতর কসম খাইয়া বলিয়া যায় দে ভাই ইমাম সাহেব যে খান্দা
খান্দিবা ছেলে তেমন খান্দা খান্দিত না সেমন যেমন ছেলে যেমন খান্দিব বাবার কবর পাশে গিয়া ভাই ইমাম সাহেব তেমন খান্দিত না ঠিক না কারণ ছেলে গিয়ে বাবার কবরস্থান তারা গিয়ে খান্দিব শুকুর পানি ফেলাইয়া আও আও করিয়া খান্দিব গিয়া ইমাম সাহেবের নিবা ইমাম সাহেব গুসা করবা না কারণ আমরাও ইমামতি করি আর মাত কথা গেছিনি মানুষ বিপদে পড়লে আমরা নেইয়া রাইতে 10টা 11টার সময় বলে মেসা বড় বিপদই বঞ্চিবা তুরা আকুয়া আসে না নাই হ্যাঁ তুরা আকুয়া কয়ে নিলে ইমাম সাহেব টেকা 200 গুণ আল্লাহ আসতে তা বাড়াটি না আনা বাড়াটি না বুঝলেন বাড়াটি মাইকের জন্য বাড়াটি বাড়া এটার আমি কই বাড়াটি আপনার ছেলে যদি আপনার উপযুক্ত হাফিজ কোরআন বানায় দেন একজন আলিম বানায় দেন আপনার বাবার কবরে গিয়া পাশে গিয়া ফইতে সময় কোনো পয়সা দেওয়া লাগবে না কোন চাই জি না হে তিলাওয়াত করবো খান দিব আর ছেলে সন্তানের যেই সময় বাবার কবরের পাশে গিয়া মার কবরের পাশে গিয়া সূরা তিলাওয়াত করবো গিয়া শুকুর পানি ফেলাইব আল্লাহ রাব্বুল আলামিনের বাবারে মারে কবরস্থানের মধ্যে মাফ করে জান্নাত পাশে বানাই দিব সুবহানাল্লাহ।